আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ছেলে মেয়ে ঘুমাচ্ছে। ২ জনকে বিছানার ২ কোণাতে শোয়ালেও ২ জন হচ্ছে ঘুরে ফিরে একসাথেই হয়ে যায়। এই আর কি। তো তারা ঘুমাচ্ছে আর যেহেতু স্কুল বন্ধ ভাবলাম যে আম আজকে তো আর সকালবেলা নাস্তা বানিয়ে স্কুলে যাওয়ার তাড়া নেই। তো পাশের রুমের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেই। তো এই তো এই রুমে চলে এসেছি। এই রুমের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। যেহেতু আমাদের ওই রুমটাতেই থাকা হয়, এই রুমে তেমন একটা মানে থাকা হয় না। দিনের বেলা মাঝে মধ্যে টুকটাক বাচ্চারা খেলাধুলা করে এতটুকুই। আর বিকালের দিকে হচ্ছে রিহানকে হুজুর পড়াতে আসে। তো বিছানার একটা চাদর বিছালে দেখা যায় সহজে তেমন ময়লা হয় না, অনেক দিন যাবতই হচ্ছে বিছানো থাকে। তো তাও হচ্ছে মানে নিজের মনের শান্তি আর কি, একটা চাদর বারবার দেখতে দেখতে ভালো লাগে না। তো চাদরটা তেমন ময়লা হয়নি, তাও হচ্ছে এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই যে অনেক দিন যাবত দেখছি মনে হচ্ছে যে ভালো লাগছে না। অনেক দিন বলতে ২ সপ্তাহের মতো হয়ে গিয়েছে। ঘর গোছাতে তো আমার অনেক ভালো লাগে। ছোট থেকে আমি আমাদের বাসাতে আম্মুকে ঘর গোছাতে সাহায্য করতাম। একদম ছোট, ক্লাস 4-5-এ পড়ি, তখন থেকে হচ্ছে আমি আমার আম্মুকে বিছানা গুছিয়ে দিতাম, আলনার কাপড়গুলো গুছিয়ে দিতাম, তারপরে ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো গুছাতাম। আর আমাদের সময়টাতে ছোটবেলায় হচ্ছে মেয়েরা যখন সবাই আমরা পুতুল খেলতাম, সেই পুতুল খেলার ছলে হচ্ছে বিছানা গোছানো, তারপরে রুমটা কীভাবে সুন্দর হবে, কোন জিনিসটা কোন দিকে রাখলে, সেগুলো মনে হয় আমাদের শেখা হয়ে যেত। তবে এখনকার বাচ্চারা তো আর পুতুল খেলে না। তারা হচ্ছে সারাক্ষণ মোবাইলে গেমস দেখে, খেলে, কার্টুন দেখে। তো তাদের মধ্যে হচ্ছে এই ঘর গোছানো, ঘরের কাজ করার আগ্রহটা আমার মনে হয় কম। সবাই আবার এক না, তবে বেশিরভাগ বাচ্চাদের এখন আমি দেখি যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। মানে যে বয়সে আমরা ভাবতাম যে আম্মুকে একটু ঘরটা গুছিয়ে দেই, একটু পুতুল খেলি, বা মানে ঘরের কাজে আম্মুকে সাহায্য করার যে একটা আগ্রহ ছিল, তখন তো রান্না বান্না পারতাম না, মনে হতো যে একটু রান্না করি, আম্মুকে একটু কেটে দেই, পারতাম না, তাও হচ্ছে ওইটার প্রতি একটা আগ্রহ ছিল। এখনের বাচ্চাদের এসব নেই। বেশিরভাগ বাচ্চারাই হচ্ছে মোবাইলে আসক্ত। অন্যের বাচ্চাকে কি বলবো, আমারগুলোও একই অবস্থা, এই আর কি। তো বিছানা চাদরটা চেঞ্জ করেছি, আর এই রুমটাতে জাস্ট একটা খাটই আছে আমার, এছাড়া আর অন্য কোনো ফার্নিচার নেই। তো আমার বাসাতে ফার্নিচার খুবই কম, যেহেতু আমি মানে বেশি দিন হয়নি এখানে এসেছি, আর বাসাতে তেমন কোনো ফার্নিচার নেই। আর আমার হাজব্যান্ড বলেছে যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, এত বেশি ফার্নিচার করার প্রয়োজন নেই, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আছে আমাদের বাসাতে। তো এই যে কার্ডবোর্ড দিয়ে আমি রুম সাজানোর কিছু জিনিস বানিয়েছিলাম, তো সেগুলোকে একটু নামিয়ে মুছে নিলাম, কারণ কালো জিনিসের উপরে হচ্ছে ময়লা পড়লে দেখা যায় একদম স্পষ্ট, বালু পড়েছিল, একদম সাদা সাদা লাগছিল। তো আলতো হাতে একটা কাপড় দিয়ে মোছা দেওয়াতেই পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন আবার এগুলোকে জায়গা মতো লাগিয়ে নেব। তো এই জিনিসগুলো কার কার কাছে কেমন লেগেছে জানি না, এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তবে যেহেতু আমি বানিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগে। তো এগুলো দিয়ে হচ্ছে এখন আমি আমার এই ছোট্ট রূপটাকে সাজিয়ে নিচ্ছি। নিজের যা আছে সেগুলোকে একটু সুন্দরভাবে পরিপাটি করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর ঘর সাজাতে তো আমার ভালো লাগে, আর এই ঘরটাকে একদিন মনের মতো করে সাজিয়ে নেব, এটা আমার খুবই ইচ্ছা। তবে হয়তো সময় লাগবে, একটা সংসার তো আর হুট করে সাজিয়ে ফেলা যায় না, আস্তে আস্তে করে সাজাতে হয়। আমি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কথা বলছি, হুট করলেই আমরা যা ইচ্ছা তা করতে পারি না, আমাদেরকে যে কোনো জিনিসের জন্য অনেক বেশি ধৈর্য ধরতে হয়। আস্তে আস্তে হচ্ছে আমাদের শখগুলো আমরা পূরণ করি, ইচ্ছেগুলো পূরণ করি। তো একদিন সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যা আছে তাতে সন্তুষ্ট আছি এবং নিজের মতো করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের মনের ইচ্ছা যেন পূরণ হয়, আর আমিও দোয়া করছি আপনাদের জন্য। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করে, এবং আপনাদের মনের ছোট ছোট ইচ্ছাগুলো সব কিছু যেন আল্লাহ খুবই তাড়াতাড়ি পূরণ করে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কেন হাজব্যান্ড ছাড়া এখানে 2 বাচ্চা নিয়ে একা একা থাকছি, শ্বশুরবাড়িতে কেন থাকছি না।
তো ছেলের লেখাপড়া প্লাস হচ্ছে আরও অনেক অনেক বিষয় আছে, যেগুলো হচ্ছে সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না। তবে এতটুকুই বলবো যে আমি আমার সুবিধার্থে এখানে থাকি। আর আমার হাজব্যান্ডের সাথে কেন থাকে না, হাজব্যান্ড কেন আমার সাথে থাকে না, এইটার উত্তর হচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, তো দেখা যায় যে তার কাজ কিছুদিন পরপরই হচ্ছে পরিবর্তন হয়, মানে কাজের স্থান। তো যার জন্য এক জায়গাতে থাকা সম্ভব না। এর আগে হচ্ছে আমি 2বার আমার হাজব্যান্ডের যেখানে কাজ করে, মানে নরসিংদী, টঙ্গী, তারপরে গুলশান, সেখানে তার সাথে ছিলাম। তো বারবার হচ্ছে কাজ চেঞ্জ হওয়ার কারণে এক এক জায়গায় হচ্ছে স্থান চেঞ্জ করতে হয়। তো বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু বাচ্চা স্কুলে লেখাপড়ার সময়, এখন আমার ছেলেকে স্কুলে ভর্তি করব, তো তার কাছে গেলে তো আমার বারবারই হচ্ছে স্কুল চেঞ্জ করতে হবে। তো সব কিছু বিবেচনা করে আমি আমার সুবিধার্থে এখানে বাসা নিয়েছি। তাই হচ্ছে এখানে আমি 2 বাচ্চা নিয়ে একাই থাকছি। তবে আমার হাজব্যান্ড প্রত্যেক সপ্তাহে আসে, এই আর কি। তো এই যে খাটের উপরটা একটু গুছিয়ে দিলাম, এটা অবশ্য এখানে এভাবে রাখা সম্ভব না, কারণ আমার মেয়ে এগুলো এসে নিয়ে যাবে নামিয়ে। তো দেখা যাক কতক্ষণ থাকে, একটু সাজালাম আর কি। আর এই যে গাছের ডালা দিয়ে হচ্ছে আমি একটা ফুলদানি বানিয়েছি। তো এটা হচ্ছে একটা গোলাপ গাছ, এটা হচ্ছে আমি বারান্দায় লাগিয়েছিলাম, যেটা মরে গেছে। পরবর্তীতে এটাকে রং করে ক্লে দিয়ে হচ্ছে আমি এটা বানিয়েছি। তো আমার গোছানো শেষ, এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, সে এখন আমাকে কাজ করতে দেবে না। আর ওই যে বললাম মোবাইলে আসক্ত, ঘুম থেকে উঠেই বলছে যে আমার কার্টুন দেখবো, আমি কার্টুন দেখবো। তো অন্য সময় হলে আমি দিতাম না, তবে এখন আমি একটু কাজ করছিলাম, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাকে একটু কার্টুন দেই। আর নাস্তাও যেহেতু বানানো হয়নি, তো তাকে হচ্ছে আমি কার্টুন দিয়ে একটু বসিয়ে রেখে আসলাম। আর আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে। অন্যদিন তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফেলি, কারণ তার স্কুল থাকে। তবে আজকে যেহেতু স্কুল বন্ধ, ভাবলাম যে আচ্ছা আজকে একটু ঘুমিয়ে নেক। আর আমি কিন্তু অলরেডি নাস্তাটা চুলায় বসিয়ে চলে এসেছি, ডিম সিদ্ধ বসিয়েছি, দুধ বসিয়েছি। বসিয়ে হচ্ছে এখানে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন দেখা যায় সামনের দিকটা একটু মোছা হয়, কোনো কিছু খেলে সামনের দিকে একটু পড়ে, তবে পুরোটা টেবিল মোছা হয় না। আর আজকে যেহেতু হাতে সময় আছে, তাই হচ্ছে সব কিছু নামিয়ে টেবিলটাকে মুছে নিচ্ছি। 5 তারিখ থেকে আমার ছেলের পরীক্ষা, তাকে পড়ানোর একটা চাপ আছে। তো সে যেহেতু ঘুমাচ্ছে, ভাবলাম যে এই টাইমটাতে হচ্ছে আমি এই কাজগুলো করি। নয়তো অন্য সময় আমার ছেলের পরীক্ষা আসলে আমি আমার রান্নাবান্না, ঘরের কাজ সব কিছু আমি কমিয়ে দিই, তাকে একটু বেশি সময় দিই, এই আর কি। তো যেহেতু সে ঘুমাচ্ছে, ভাবলাম যে এবার হচ্ছে এই এই কাজগুলো করেই নেওয়া যায়। তো টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, এবার হচ্ছে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করা ছাড়া আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টেবিলের উপরটাতে আমি আমার মেয়ের ছোটো ছোটো এই খেলনাগুলোকে গুছিয়ে রাখছি। তবে কিছুক্ষণ পরে এখান থেকে নামিয়ে এসে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তারপরে এখানে সেখানে ফেলে রাখবে, সেগুলো আবার টুকি টুকি আমার এনে আবার রাখতে হবে, এই আর কি। তো যা হোক, ঘরে বসে বসে খেলাধুলা করে ওরা। ওদের কাজ হচ্ছে জিনিসপত্র আল্লানো, আর আমার কাজ হচ্ছে গোছানো। সারাদিনই হচ্ছে এই টুকটাক গোছাতে গোছাতে আমার দিন যায়। দেখলে মনে হয় যে ঘরে তো এত বেশি ফার্নিচার নেই, এত জিনিসপত্র নেই, কাজও মনে হয় নেই। তবে যা আছে সেগুলোকে গোছাতে গোছাতেই আমার দিন চলে যায়, কারণ বাচ্চারা একটু বেশি গুণধর, এই আর কি।
তো কার কার বাচ্চারা আমার বাচ্চার মতো এরকম দুষ্টামি করে, সারাদিন এখানের জিনিস সেখানে উলটপালট করে জানাবেন। আমার তো মনে হয় সব বাচ্চারাই করে, তবে মাঝে মধ্যে মনে হয় যে আমার বাচ্চার মতো দুষ্ট এই পৃথিবীতে আর কোনো বাচ্চা নেই। তো তারপর আবার অন্য ভাবিদের সাথে স্কুলে যখন কথা হয়, শুনি যে তাদের বাচ্চারাও এমন করে, তখন ভাবি না, আমার বাচ্চারাও ওদের মতোই, আলাদা কিছু না। তো টেবিলটাও আমার গোছানো হয়ে গিয়েছে। আর ঘর যখন গোছানো থাকে তখন কেন জানি অন্যরকম একটা শান্তি অনুভব হয়। তো এর মধ্যে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে মেয়ে দুজনকে নাস্তা খাইয়ে তারপরে আবার আমি কাজে ফিরেছি। ভিডিওতে তো সব কিছু শেয়ার করা হয় না, মনে হয় যে কত ইজি সব কাজ করে ফেলছি। তবে এই কাজগুলো করতে কিন্তু কম সময়ও লাগেনি। এর মাঝখানে মেয়ে উঠেছে, ছেলে ঘুম থেকে উঠেছে, নাস্তা বানিয়েছি, তাদেরকে খাইয়েছি। তো তাদেরকে নাস্তা খাইয়ে ছেলেকে হচ্ছে অলরেডি আমি লিখতে বসিয়ে দিয়ে এসেছি, তার লেখাটা তাকে দিয়ে এখানে আমি চলে এসেছি। কি আঁকতেছো? ভূতের গসের ভিডিও, মানে গোস্ট ভিডিও আর কি। ভূত এটা ভূত না, এটা মনস্টার খাইয়ে লাইব। ডাম ডাম ডাম। দুষ্টামির নমুনা তো কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি ছেলেকে পড়াচ্ছি আর সে হচ্ছে ফ্লোরে বসে বসে পেন্সিল দিয়ে ভূত মানে গোস্ট, তারপরে মনস্টার এগুলো আঁকছিল। তো পুরো রুমের হচ্ছে ফ্লোর এভাবে এঁকে ভরিয়ে ফেলেছে। তাকে একটা খাতা যদি দেন, একদিকেই হচ্ছে পুরো খাতা শেষ করে ফেলবে। আর মাঝে মধ্যে তার মনে হয় যে এই ছোট্ট খাতার থেকে লেখার চেয়ে এই ফ্লোরে আঁকাটাই বেশি ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন ভূত মনস্টার কত কিছু যে সে আঁকছে। তো এগুলোকে আবার পুরো ফ্লোর হচ্ছে মুছতে হবে। আমার মতো যে যে আপুরা বাচ্চা নিয়ে হচ্ছে গ্রাম ছেড়ে শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা কোথাও বাসা নিয়ে থাকছে, আমার মনে হয় সবাই একটা প্রশ্নের সম্মুখীন হয় যখন বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে যাই। অনেকেই ভাবে, গ্রামের অনেকেই ভাবে যে বাসায় থাকছি মনে হয় আরাম আয়েশের শেষ নেই, কারণ উঠান ঝাড়ু দেওয়া লাগে না, পানির জন্য পুকুরে যেতে হয় না, তারপরে মাটির চুলায় রান্না করতে হয় না, বাজার কাছে, সব কিছু হাতের নাগালে, মনে হয় সারাক্ষণ শুয়ে বসেই কাটে। তো এই যে এরকম দুইটা বিচ্ছু থাকলে কখনোই শুয়ে বসে কাটে না, কারণ সারাক্ষণই হচ্ছে কাজ হচ্ছে তারা আবিষ্কার করে। তো বারান্দাটা দেখালাম, বৃষ্টি হয়েছিল এর আগের দিন, তো বারান্দাতে অনেক ময়লা পড়েছিল আর আমার মেয়ে তো পুরো ফ্লোর ভরিয়ে ফেলেছে। আমার ছেলের পড়া শেষ করেছি প্রায় অনেকক্ষণ পরের এটা ভিডিও। আমার মেয়ে সকালে নাস্তা কিছুই ঠিকভাবে খেলো না, সে ফুচকা খাবে, তাকে ফুচকা ভেজে দিতে গিয়েছি আর এসে দেখছি আমার ছেলে মাশাআল্লাহ একটা কাপড় ভিজিয়ে পুরো ঘর যেখানে যেখানে তাইবা হচ্ছে এঁকেছে সব কিছু মুছে ফেলছে। এমনকি বারান্দার ফ্লোরে হচ্ছে এর আগের দিন সে রং দিয়ে খেলেছিল, তো কিছু রং পড়েছিল, তারপর বৃষ্টিতে হচ্ছে গাছের মাটি পড়ে ময়লা ভরেছিল, সেগুলোও সে মুছে একদম পরিষ্কার করে ফেলেছে, মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। লেখাপড়ার অনেক বেশি চাপ, আর পড়াতে বসলে মনে হয় যে আমিও মানে একটু বকাঝকা করি, তারপরে আবার ভাবি বয়স অনুযায়ী লেখাপড়ার চাপটা অনেক বেশি। এই যে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে এত এত লেখাপড়া দিয়ে রেখেছে, পড়া দিয়ে রেখেছে, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি চাপ। আমার মনে হয় যে প্রাইমারি স্কুলের লেখাপড়াই হচ্ছে মানে অল্প, নয়তো যত স্কুল সব স্কুলে লেখাপড়া পড়ার চাপটা অনেক বেশি। তো কি করব, যুগের যুগের হারে হচ্ছে এই স্কুলগুলোকে দিতে হচ্ছে, নয়তো তারা তো পিছিয়ে থাকবে অন্যদের তুলনায়। তবে বয়স অনুযায়ী পড়ার চাপটা অনেক বেশি। তো তারপরে আমি আমার ছেলের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি আর শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম। তো এবার হচ্ছে আমি যেই মানে এর আগের দিনের প্লেট পাটি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর এই ভিডিওগুলো করে দিয়েছে আমার ছেলে। তো একটা রুম মোটামুটি আজকে সুন্দরভাবে গুছিয়ে মুছে টুছে পরিষ্কার করলাম, টেবিল পরিষ্কার করলাম, বেসিন পরিষ্কার করলাম। তো পাকের ঘরটার অবস্থা একটু বেহাল আছে, আমাদের বাসার পানির খুবই মানে সমস্যা, পানিতে প্রচুর পরিমাণ আয়রন, যার জন্য 2 দিনেই হচ্ছে টাইলসগুলো, পাকের ঘরের দেওয়ালগুলো, কলের পাশের একদম লাল হয়ে যায়, দেখে মনে হয় যে অনেকদিন যাবত ধোয়া হয় না, তেমনটা কিন্তু না। আর এই যে এত কাজের ভিড়ে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি, যেহেতু ছেলের পরীক্ষা, ছেলেকে পড়াতে হবে, সকালবেলা ঘর গোছানোর কাজটা করে নিয়েছি। আর তাকে নাস্তার পরে কিন্তু আমি অনেকক্ষণ সময় হচ্ছে তাকে পড়িয়েছি।
তো এই ফাঁকে কিন্তু আমি রান্না করে নিয়েছি, ঝটপট রান্না। এখানে ভুনা খিচুড়ি রান্না করেছি। ভুনা খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তবে ভাত রান্না করলে তারা খেতেই চায় না। তো প্রত্যেক দিন তো আর ভুনা খিচুড়ি আর বিরিয়ানি রান্না করা সম্ভব না, তাই হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে রান্না হয়, ভাতটা জোর করেই খাওয়াতে হয় এই আর কি। তো রান্নাঘরটাকে পুরোপুরি ডিপ ক্লিন করার সময় নেই, তো টুকটাকভাবে যতটুকু না করলেই নয় ততটুকু পরিষ্কার করে নিয়েছি। এর আগের ব্লগগুলো আমি ছোট ছোট আকারে করেছিলাম, অত বেশি বড় ছিল না, তবে আজকের ব্লগটা বেশ বড়। যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা হচ্ছে বিকেলের দিকে ছেলে মেয়েকে গোসল করিয়েছি, নিজে গোসল করেছি। আরও তো অনেক কাজ থাকে, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ছেলেকে এখন হচ্ছে রেডি করে দিয়েছি, হুজুর আসবে, এখন বাজে হচ্ছে 4টা, হুজুর এখনও আসেনি। তো তাকে রেডি করে দিলাম। মেয়েকে হচ্ছে ঘুম পাড়াতে পারিনি, সে আজকে দুপুরে ঘুমালোই না। তো এখন হচ্ছে আমার ছেলে পড়তে বসবে। তো সে হচ্ছে বসে আছে, মানে কায়দাটা নিয়ে বসছে তার জায়গাতে। এই জায়গা ছাড়া হচ্ছে তার মানে পড়া মুখস্থ হয় না, সে অন্য কোথাও বসবে না। তো তার হুজুর এখনই চলে আসবে, তো তাকে রেডি করিয়ে দিলাম। আর এটা হচ্ছে হুজুর যাওয়ার পরে 5টার দিকে রিহানের পড়া শেষ, 1 ঘন্টা পড়েছে। তো পড়া শেষে হচ্ছে সে বলল ছাদে আসবে, এর আগের দিনও এসেছিলাম। তো তারপর ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম। মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগছিল। তবে ছাদে আর কেউ ছিল না, আমি আর রিহান তাইবাই ছিলাম। তা আমার তো অনেক ভালো লাগছিলো, আমি এসে হচ্ছে নিচে বসে পড়েছি। তো আর তাইবা হচ্ছে এখানে আমাকে ফুল পেড়ে পেড়ে দিচ্ছে, রিহান তাইবা দুইজনই খেলা করছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। অনেক দিন পর মনে হচ্ছে যে আজকে সারা দিনের একটা ব্লগ শেয়ার করলাম। সব কিছু তো শেয়ার করা সম্ভব না, টুকটাক মিলেই হচ্ছে একটা ব্লগ শেয়ার করলাম। তো সবার কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। একবার তো বলেছি, আবারও বলছি, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।